হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে চীন এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান প্রভাব মিত্র দেশগুলোর কাছে ভারতকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রভাব বিস্তার এবং নিজের স্বার্থ রক্ষায় মিত্র দেশগুলোতে অবকাঠামোগত উন্নয়নে বেশ বড় অঙ্কের বিনিয়োগ করেছে। বিশেষ করে শ্রীলঙ্কার হাম্বানটোটো বন্দর, পাকিস্তানের গোয়াদার বন্দর এবং বাংলাদেশের কর্ণফুলী টানেল পদ্মা সেতু নির্মাণের মতো প্রকল্পগুলোতে চীনের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তার কূটনৈতিক এবং কৌশলগত মিত্র বাড়াতে অর্থনৈতিক এবং সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি মানবাধিকার রক্ষায় জোর দিচ্ছে। বন্ধুরা, ভারত দীর্ঘদিন ধরেই তার আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোতে সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু বর্তমানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশ্ব পরাশক্তিদের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার ভারতের ভূরাজনীতির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে। ভারতের সাথে নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সম্পর্কের ইতিহাস বহু পুরনো। এই অঞ্চলে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের বিস্তার থেকে শুরু করে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে স্বাধীনতার লড়াই এই দেশগুলোকে ভারতের প্রভাব বলয়ের ভিতরে নিয়ে এসেছিল। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। দেশটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত হওয়ায় যার ভৌগোলিক এবং বাণিজ্যিক অবস্থান বিশ্ব মানচিত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই বাংলাদেশকে ভারত শুধুমাত্র প্রতিবেশী বন্ধুর তালিকার মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, বরং অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব বিস্তার করেছে। ভারতের বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ। 2023 অর্থ বছরে ভারত বাংলাদেশ বাণিজ্যের পরিমাণ 12 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে আমদানিকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ, টেক্সটাইল, কাঁচামাল ও খাদ্যশস্য। বন্ধুরা, বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের অধীনে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে ভারত বাংলাদেশের অভ্যন্তরে মোংলা নৌবন্দর নিয়ন্ত্রণ এবং বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাওয়ার জন্য রেল ট্রানজিট সুবিধা উল্লেখযোগ্য। আর এসব নানা কারণেই ভারত 2009 সালের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে দিয়েছে অকুণ্ঠ সমর্থন। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হাসিনা সরকারের পতন ঘটে, যার মধ্য দিয়ে ভারত ভূরাজনৈতিক খেলায় পরাজিত হয় এবং বাংলাদেশ ঢুকে পড়ে চীন আর যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে। বন্ধুরা, ভারতের উত্তর দিকে পশ্চিম বিহার রাজ্যের সীমান্ত ঘেঁষে নেপালের অবস্থান। 1947 সালে ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন হওয়ার পর 1950 সালের দিকে ভারত ও নেপালের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। নেপাল এবং ভারতের মধ্যে সম্পর্ক অনেক প্রাচীন এবং উভয় দেশের জনগণের মধ্যে ভাষা, ধর্ম এবং সংস্কৃতির মিল রয়েছে, যার ফলশ্রুতিতে ভারত ও নেপালের মধ্যে একটি উন্মুক্ত সীমান্ত রয়েছে, যা উভয় দেশের মানুষের চলাচল ও বসবাস সহজতর করে তুলেছে। নেপালের মোট বাণিজ্যের 60% ভারতের দখলে, যেখানে নেপাল জ্বালানি তেল, ইলেকট্রনিক্স ও কৃষি পণ্যের জন্য ভারতের কাছে নির্ভরশীল। 2015 সালের পর থেকে ভারতের ভূরাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে শুরু করে। নেপালের জাতীয় সংবিধান বিতর্ক এবং 2020 সালে প্রকাশিত মানচিত্রে ভারতের উত্তরখণ্ড রাজ্যের কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেক অঞ্চলকে নেপালের অংশ হিসেবে দাবি করাকে কেন্দ্র করে ভারত নেপাল সম্পর্কে উল্লেখযোগ্যভাবে অবনতি ঘটে, যার ফলে ভারত নেপালের উপর কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে এবং তৎকালীন সময় নেপালের বাজারে জ্বালানি তেলের সংকট দেখা দেয়। আর ঠিক এই সময় চীন নেপালকে আর্থিক, সামরিক সহায়তা সহ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে।
বন্ধুরা, চীন নেপালের বৃহত্তম প্রতিবেশী এবং তাদের 1800 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে, যার ফলে ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এছাড়াও নেপালের অবকাঠামো প্রকল্পগুলোতে চীন বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল নেপালের সাথে চীনের বাণিজ্যিক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য কেরুং কালাঘাটি রেল প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে $3 বিলিয়ন। এছাড়াও সামরিক সহায়তা স্থাপনার জন্য পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে $1.5 বিলিয়ন। চীনের এই প্রকল্পগুলোতে বিনিয়োগ ও ঋণ প্রদান নেপালের অভ্যন্তরীণ উন্নয়নকে আরও ত্বরান্বিত করছে, যার মধ্য দিয়ে নেপাল চীনের প্রভাব বলয়ের নিয়ন্ত্রণে চলে আসতে শুরু করে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নেপালের সরকারি প্রতিষ্ঠানগুলো আধুনিকরণ ও সামরিক চুক্তির মধ্য দিয়ে প্রভাব বিস্তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এভাবে করে দুই পরাশক্তির ভূরাজনীতির খেলায় ভারত অনেকাংশেই তার কর্তৃত্ব হারাচ্ছে। বন্ধুরা, দক্ষিণ এশিয়ায় ভারতের আঞ্চলিক মিত্র হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ, কিন্তু ভূরাজনীতির জটিল সমীকরণে শ্রীলঙ্কা ও মালদ্বীপে ভারতের প্রভাব সাম্প্রতিক বছরগুলোতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী কৌশল এবং অর্থনৈতিক বিনিয়োগের ফলে এই অঞ্চলগুলোতে ভারতের কর্তৃত্ব ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। শ্রীলঙ্কায় চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কিংবা BRI এর মাধ্যমে বিশাল অঙ্কের অর্থনৈতিক বিনিয়োগ করেছে। বিশেষ করে হাম্বানটোটো বন্দর নির্মাণের জন্য শ্রীলঙ্কা চীনের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করে, যা পরবর্তীতে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে বন্দরের নিয়ন্ত্রণ চীনের হাতে চলে যায়। এটি শুধুমাত্র অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও চীনের শক্তিশালী অবস্থানের জানান দিচ্ছে। অন্যদিকে 2023 সালে মালদ্বীপের প্রোগ্রেসিভ পার্টির নেতা মইজু প্রায় 50% ভোট নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং মইজুর দল নির্বাচন প্রচারণার শুরু থেকেই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করেন, যার ফলশ্রুতিতে 2024 সালে মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহার করা হয়। আর এই সুযোগে মালদ্বীপের রাজনীতিতে চীনের প্রভাব সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যেমন অর্থনৈতিক বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং কৌশলগত সম্পর্ক ছাড়াও চীনপন্থী নেতাদের মালদ্বীপের ক্ষমতায় বসানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মালদ্বীপে তার প্রভাব বাড়ানোর জন্য সামরিক ও কৌশলগত সহযোগিতা বাড়িয়েছে। মালদ্বীপের সাথে সামরিক সম্পর্ক সম্প্রসারিত করে আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় সমর্থন জুগিয়েছে, যার ফলে দ্বীপরাষ্ট্রটির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করেছে। বন্ধুরা, বিশ্ব মানচিত্রে ভারত দক্ষিণ এশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, যেখানে ভারতের উত্তর দিকে রয়েছে চীন এবং নেপালের অবস্থান। 1962 সালে অরুণাচল প্রদেশে সীমান্ত সংঘাত থেকে শুরু করে বরাবরই চীনের সাথে ভারতের বৈরী সম্পর্ক, আর অন্যদিকে নেপালে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের কর্তৃত্ব হারাচ্ছে। ভারতের পূর্বে রয়েছে বাংলাদেশ ও মিয়ানমার, যেখানে বর্তমান সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব বেশ শক্তিশালী। ভারতের দক্ষিণ অঞ্চলে শ্রীলঙ্কা ও মালদ্বীপে ভারতের কূটনৈতিক সম্পর্ক কিছুটা সচল থাকলেও পশ্চিমে থাকা পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন সেটা নাই বললাম। বন্ধুরা, বিশ্বের পরাশক্তিগুলো যখন দক্ষিণ এশিয়ায় তাদের কৌশলগত স্বার্থ হাসিল করছে, তখন ভারত তার নিজস্ব প্রতিবেশীদের ওপর প্রভাব বিস্তার ধরে রাখার চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আর এই প্রভাব কাটিয়ে উঠতে ভারতকে তার কৌশলগত সম্পর্কগুলিকে পুনরায় শক্তিশালী করতে হবে এবং কৌশলগত মিত্রতা গড়ে তুলতে হবে।